হ্যালো লিসেনার্স, আজকে আমরা দেখব কিভাবে অটোক্যাড সেটআপ দিতে হয়। প্রথমত আমাদের যে জায়গায় অটোক্যাড ফাইলটি থাকবে সেখানে ওপেন করব। ওপেন করার পরে আমাদেরকে দেখতে হবে যে অটোক্যাড 2007 পার্ট 1 যেটা আছে সেই ফাইলটিকে ডাবল ক্লিকে ওপেন করতে হবে এবং এরপর ডায়লগ বক্সে ইনস্টলে একটু সময় নেবে। 3-4 মিনিট ধরে ইনস্টলটা নেওয়ার পরে এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে যেটা মিডিয়া ব্রাউজারে। আর এখানে আমরা যেটা কাজ করবো সেটা হলো ইনস্ট্যান্ট ইনস্টলেশন। এখানে ক্লিক করার পরে আবার সেই একই জায়গায় ইনস্টল লেখাটাতে ওকে করতে হবে। এরপর আরেকটা ডায়লগ বক্স আসবে যেখানে ওকে ক্যান্সেল থাকবে। এবার ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে আমাদের আরো দু একটা ডায়লগ বক্স আসবে, তার মাঝে একটু ওয়েট করতে হতে পারে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে আবার ডায়লগ বক্স যেটা আসবে সেটাতে আমাদেরকে কিছু ইন্ডিকেশন করবে, সেটাকে অবশ্যই নেক্সটে পরে আই অ্যাকসেপ্ট, আবার নেক্সট। এবার সিরিয়াল নাম্বার চাইবে। অনেকে সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে ভুল করে, সেক্ষেত্রে আপনার কিবোর্ডের 1 কে চেপে ধরবেন। টোটাল আপনার 11টা যখন সিরিয়াল কি হয়ে যাবে তারপরে অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে যদি 1 চেপে ধরা হয়। তারপরে নেক্সট করবেন। নেক্সটে পরে আহ, এখানে যেগুলো থাকবে সেগুলাকে কোনোভাবে পূরণ করলেই হলো। দেন নেক্সট অ্যান্ড তারপর সিলেক্ট করে দিব আমরা টিপিক্যাল অপশন, মানে যেটা আপনার অফিসিয়াল ভাবে যেগুলো অপশন ওরা দিয়ে থাকে সেগুলা। আর তারপর ইনস্টল অপশন টুলসে ইনস্টল এক্সপ্রেস টুলস অ্যান্ড ইনস্টল ম্যাটেরিয়াল লাইব্রেরি, এগুলাকে দিলে আমরা অটোকেটের মাঝে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল পাবো। আর যদি এগুলা না দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অনেকগুলো অপশনে আমরা পাবো না, কাজে এগুলা দিতে হবে। তারপর নেক্সট, তারপরে আবার নেক্সট, 2-3 বার নেক্সট করারই লাগবে। একটু ওয়েট করবেন। 30 সেকেন্ডের মতো সময় নেবেন। নেওয়ার পরে এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে যেখানে আবার নেক্সট ওকে করতে হবে। এখনো ফাইনাল ইনস্টলেশনের জন্য আপনাকে রেডি পারমিশন যাচ্ছে, এক্ষেত্রে নেক্সট। এইবার হলো আপনার ফাইনাল ইনস্টলেশন যেটা নিচ্ছে, এটাতে মিনিট খানিকের মতো সময় লাগবে। একটু অপেক্ষা করা লাগবে প্লিজ, এভাবে ইনস্টল হবে। ইনস্টল প্রায় শেষের দিকে, পুরোপুরি ইনস্টল প্রক্রিয়া চলতেছে। যে সকল পিসিতে হাই কনফিগারেশন আছে সেগুলোতে একটু তাড়াতাড়ি হবে, আর যেগুলাতে মানে 1 জিবি র্যাম বা 2 জিবি র্যাম এই ধরনের কোটেশনের পিসি গুলাতে একটু টাইম নিতে পারে। আমি যেটাতে টিউটোরিয়ালটি তৈরি করতেছি এটাতে মানে ডুয়েল করে প্রসেসর, তাই একটু টাইম নিচ্ছে। যাদের আপনাদের কোরাই 3 আছে বা অন্য যে কেউ ল্যাপটপ ইউজ করবেন সেক্ষেত্রে হয়তো বা একটু তাড়াতাড়ি হতে পারে। আমাদের ইনস্টলেশন প্রসেস অলরেডি শেষের পথে। ইনস্টলেশন শেষ হলে এই ডায়লগ বক্সটা আসবে। এখন আমরা এখানে অবশ্যই টিক মারা রাখার লাগবে, আই ওয়ান্ট টু ভিউ দ্য রেডমি। তারপর আমরা ফিনিশ করব। আমাদের অটোক্যাড ইনস্টলেশন কাজ শেষ, কিন্তু আপাতত কাজটা শেষ হলো। যেটা সবচেয়ে বেশি যেটা ভুল করে সকলে সেটা হলো যে অটোক্যাডে ক্র্যাক নামে যে ফোল্ডারটা আমাদের থাকে এই ফোল্ডারের মাঝে কিছু অপশন থাকে, যেমন বাকিগুলো সেরকম কোনো প্রয়োজন না, সেগুলো লাগে না, কিন্তু এই যে .dl এক্সটেনশনে যে .dl আছে এই দুইটা অবজেক্ট আমাদেরকে অবশ্যই লাগবে। এগুলাকে
কপি করে নিয়ে যেতে হবে। তো আমরা যেটা করব, এই .dl ফাইলগুলোকে কপি করে অবশ্যই আমরা অটোক্যাডের রাইট অপশন ক্লিক করার পরে প্রপার্টিতে যাই, ওপেন ফাইল লোকেশন এন্ড দেন পেস্ট হিয়ার। আর যদি এই কাজটা আমরা পেস্ট না করি, এক্ষেত্রে যদি আমরা ডাইরেক্ট চালু করতে যাই, সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে এই ভুলটা করে, কারণ অনেকে ক্র্যাক ইউজ করে না, এই জন্য এই সমস্যাটা পরে বারবার। অটোক্যাডে ডাইরেক্ট যখন ওপেন করতে যায়, সেক্ষেত্রে রান্নার প্রোগ্রাম অবশ্যই আসবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। টেক ইউজ করিনি, এই কারণে আমাদের অটোক্যাড ওপেন করার সময় আমাদের দুইটা প্রবলেম। সেটা হলো এই যে অ্যাক্টিভ দ্য প্রোডাক্ট এন্ড রান দ্য প্রোডাক্ট। রান দ্য প্রোডাক্ট দিয়ে যদি আমরা নেক্সট করি, সেক্ষেত্রে আমরা জাস্ট ওয়ান টাইম এটা ইউজ করতে পারবো। মানে আমরা প্রতিবার পিসি ওপেন করার পরে আমরা যখন অটোক্যাড চালু করতে যাবো, আমাদের এই ধরনের ডায়লগ বক্স আসবে, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে। আর অনেক পিসিতে আবার রান দ্য প্রোডাক্ট অপশনটা আসে না, ওখানে অ্যাক্টিভ দ্য প্রোডাক্ট আসে। সেক্ষেত্রে অনেকে মনে করেন যে অ্যাক্টিভ দ্য প্রোডাক্ট করলে হয়তো বা এটা চলে আসবে অটোক্যাড, কিন্তু এটা আসলে আসবে না। এই ধরনের প্রবলেম অনেকে ফেস করেন। সেক্ষেত্রে এত প্রবলেম ফেস করা থেকে যেটা সলিড হবে সেটা হলো, এটাকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনার অটোক্যাড ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে ক্র্যাক নামে যে ফোল্ডারটা থাকবে, এখানে .dl যে দুইটা অপশন আছে, এগুলাকে আপনি কপি করবেন। বা অনেকে যদি সিলেক্ট না করতে পারেন, সেক্ষেত্রে .dl ফাইলটিকে অবশ্যই, অনেকগুলো ভুলে চলে আসছিল এখানে, এই তিনটে কপি করার পরে রাইট অপশন অটোক্যাড, দেন সিলেক্ট প্রপার্টিস, সিলেক্ট ফাইল লোকেশন অ্যান্ড দ্যাট অবজেক্ট, যেগুলো আপনি কপি করছিলেন সেগুলো এখানে পেস্ট করতে হবে। অনেক সময় থাকাকালীন বা সুপার কপি ইনস্টল দেওয়া থাকলে এগুলা অনেক সময় প্রবলেম করে। তাই সেক্ষেত্রে যদিও বা এগুলা এই ধরনের ওভাররাইট চায়, সেক্ষেত্রে আপনি ওভাররাইট অলওয়েজ ওভাররাইট করে দিতে পারেন, সেগুলো নেবে। এখন ডায়লগ বক্সটা কেটে দেবেন, এটা পেজে কেটে দেন, অ্যাপ্লাই করেন, ওকে। মেবি আর আপনার কোনো প্রবলেম হবে না। এখন অটোক্যাড ওপেন করি। অটোক্যাড আপনার চালু হয়ে গেছে, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। এখানে টিক মারবো, এখানে ডন্ট শো দ্য মেসেজ সেকেন্ড লেখাটা থাকবে, বাট এখানে সমস্যা হচ্ছে। এখানে অটোক্যাড ক্লাসিক, যেহেতু আমরা অটোক্যাড 2D তে কাজ করবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে অটোক্যাড ক্লাসিক রাখা লাগবে, এবং তারপর ওকে। অটোক্যাড পেজটি ওপেন হচ্ছে। আমাদের অটোক্যাড চলে আসলো আমাদের এই ডায়লগ বক্সে, নিউ ফিচার্স ওয়ার্কশপে। এখানে আমাদের প্রতিবার যখন আপনি অটোক্যাডটা ওপেন করবেন, প্রতিবার আপনার ডায়লগ বক্সটা আসবে। কাজে এটাকে না আসার জন্য অবশ্যই ডন্ট শো মি দিস, তারপর ওকে। ব্যাস ক্লিয়ার, আমাদের অটোক্যাড অলরেডি চলে আসছে। তারপর একটু লোড নিতে পারে। আমাদের টুল বক্স গুলো চলে আসতেছে। দেন আমাদের অটোক্যাড ইনস্টলেশন পার্ট শেষ। এবার আমরা এটা কেটে দিতে পারি। বাট আমাদের একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে আমাদের অটোক্যাডটা যখনই ওপেন হবে না কেন, এটাকে অবশ্যই একটা পেজে এটা ওপেন হবে। কাজে এটা কেটে দিলেও অবশ্যই এটা সেভ যাবে। তো সেভে যায় আপনি এটা এক্সট্রা সিলেক্ট করে দিতে পারেন, এখানে লিখে দিলেন। দেন ক্লিয়ার। এবার আমরা অটোক্যাড পেজ আমাদের শেষ, আমাদের অটোক্যাড ইনস্টলেশন পার্টটা শেষ। আশা করি সবাই ভালো থাকবেন, নেক্সট টাইম দেখা হতে পারে।